শুক্রবার দিন খতিব আমিরুল উলামা খুতবা পাঠ করলেন, কিন্তু খলিফার নাম উল্লেখ করলেন না। মসজিদের মধ্যম সারিতে উপবিষ্ট সুলতান আইয়ুবী, খানিক দূরে অপর এক সারিতে বসে আছেন আলী বিন সুফিয়ান। জনগণের প্রতিক্রিয়া আন্দাজ করার জন্য জনতার মাঝে ছড়িয়ে ছিটিয়ে বসেছেন সুলতান আইয়ুবীর অপরাপর উপদেষ্টা মণ্ডলী ও বিশ্বস্ত কর্মকর্তাবৃন্দ। আলী বিন সুফিয়ানের বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্যও মসজিদে উপস্থিত। খুতবা থেকে খলিফার নাম মুছে ফেলা একটি শক্ত পদক্ষেপই নয়, খেলাফতের আইনে গুরুতর অপরাধও বটে। সুলতান আইয়ুবীর নির্দেশে সে অপরাধী সংঘটিত হল আজ। খলিফা আল আজেদ ব্যতীত খেলাফতের বহু কর্মকর্তা সরাসরি প্রত্যক্ষ করলেন সে অপরাধ কর্ম। নামাজ শেষ হল, মুসল্লিরা যার যার মতো চলে গেল। উঠে দাঁড়ালেন সুলতান আইয়ুবী, ধীর পায়ে এগিয়ে গেলেন খতিবের কাছে। সালাম মুসাহাফার পর বললেন, আল্লাহ আপনার সহায় হন মহামান্য ইমাম। খতিব আমিরুল উলামা বললেন, এ নির্দেশ জারি করে আপনি জান্নাতে নিজের ঠিকানা করে নিলেন। মসজিদ থেকে বেরুতে উদ্যত হন আইয়ুবী। কয়েক পা অগ্রসর হয়ে হঠাৎ দাঁড়িয়ে যান। আবার খতিবের নিকট গিয়ে বললেন, খলিফার পক্ষ থেকে যদি আপনার ডাক আসে তাহলে সরাসরি তার কাছে না গিয়ে আপনি আমার কাছে চলে আসবেন, আমি আপনাকে খলিফার নিকট নিয়ে যাব। মোহতারাম আমিরে মিসর, যদি গুস্তাখি মনে না করেন, আমি বলবো, মিথ্যা ও শিরকের বিরুদ্ধে কাজ করা ও সত্য বলা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে সে অপরাধের শাস্তি আমি একাই ভোগ করব। এর জন্য আমি আপনাকে কষ্ট দিতে যাব না। খলিফা যদি আমাকে তলব করেন, আমি একাই গিয়ে তার কাঠগড়ায় হাজির হব। মূলত আপনার নির্দেশে নয়, আল্লাহর হুকুমে আমি খুতবা থেকে খলিফার নাম বাদ দিয়েছি। আল্লাহ আমার সহায় হন, বললেন খতিব। সন্ধ্যার পর আলী বিন সুফিয়ান, বাহাউদ্দিন সাদ্দাদ এবং উপদেষ্টা মণ্ডলীর নিকট থেকে দিনের রিপোর্ট শুনছেন সালাউদ্দিন আইয়ুবী। আলী বিন সুফিয়ান ছদ্মবেশে শহরময় গুপ্তচর ছড়িয়ে দিয়েছিলেন। নামাজের পর ঘুরে ঘুরে তারা সর্বসাধারণের প্রতিক্রিয়া সংগ্রহ করে। আলী বিন সুফিয়ান আইয়ুবীকে জানান, এমন কোনো সংবাদ পাওয়া যায়নি যে কেউ স্বেচ্ছা প্রণোদিত হয়ে বলেছে আজ খুতবায় খলিফার নাম নেওয়া হয়নি। জনগণের মুখ থেকে কথা নেওয়ার জন্য এক গোয়েন্দা কয়েক স্থানে এমনও বলেছে, জামি মসজিদের খতিব আজ জুমার খুতবায় খলিফার নাম উচ্চারণ করেননি, কাজটা বোধহয় তিনি ভালো করলেন না। প্রত্যুত্তরে অনেকে এমন ভাব প্রকাশ করেছে যেন খুতবায় আজ খলিফার নাম উচ্চারণ করা হলো কি না তা তারা বলতেই পারে না, যেন খলিফার নাম উল্লেখ করা না করা তাদের নিকট তেমন কোনো ঘটনাই নয়। বেশ কজন মানুষ এমনও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এতে আর কি আসে যায়, খলিফা আল্লাহ রসুল তো আর নন। এসব রিপোর্টে সুলতান আইয়ুবী আশ্বস্ত হন যে তাকে জনগণের যে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা দেখানো হয়েছিল, বাস্তবে কোথাও তার প্রতিফলন ঘটেনি। সে বৈঠকেই সুলতান আইয়ুবী নুরুদ্দিন জঙ্গির নামে পয়গাম লিখেন। তাতে তিনি লিখেন, জুমার খুতবা থেকে আমি খলিফার নাম তুলে দিয়েছি। জনসাধারণের পক্ষ থেকে অনুকূল প্রতিক্রিয়া পাওয়া গেছে। আপনিও খুতবা থেকে কেন্দ্রীয় খেলাফতের আলোচনা তুলে দিন। এ মর্মে দীর্ঘ এক পত্র লিখে সুলতান আইয়ুবী নির্দেশ জারি করেন, আগামীকাল সকাল সকাল দূতকে রওনা করাও। তারপর আলী বিন সুফিয়ানকে বললেন, খলিফার মহলে গুপ্তচরদের আরও সতর্ক থাকতে বলুন। সেখানে সামান্যতম সন্দেহজনক আচরণ দেখা মাত্র যেন সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে অবহিত করে। সুলতান আইয়ুবী রজবকে ভালো করেই জানতেন। তিনি জানতেন রজব খলিফার আজ্ঞাবহ নায়েব সালার। তাই তিনি আলী বিন সুফিয়ানকে বললেন, রজবের পিছনে একজন লোক সর্বক্ষণ ছায়ার মতো লাগিয়ে রাখুন। রাতের বেলা রজব মহলে নেই। সুলতান আইয়ুবীকে হত্যা করার আয়োজন সম্পন্ন করতে বাইরে চলে গেছে সে। হাসান ইবনে সাব্বার হাসিসিদের সঙ্গে যোগ সাজস করে এ পরিকল্পনা বাস্তবায়ন করবে রজব। আমোদে মেতে উঠেছেন খলিফা। প্রতিদিনকার ন্যায় আজও তিনি বহির্জগৎ সম্পর্কে উদাসীন। উম্মে আরারার জাদুময়ী রূপ দেহে মাতোয়ারা তিনি।
জুমার খুতবা থেকে নাম উঠে যাওয়ার সংবাদ এ যাবৎ কেউ তাকে দেয়নি। সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করার প্রস্তুতি চলছে, সে আনন্দেই তিনি আত্মহারা। তাড়াতাড়ি ঘুম পাড়ানোর জন্য উম্মে আরারা অতিরিক্ত মদ পান করায় তাকে। মদের সঙ্গে নিদ্রাজনক পাউডারও খাইয়ে দেয়। বৃদ্ধের জ্বালাতন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সবসময় এই প্রক্রিয়া অবলম্বন করে থাকে উম্মে আরারা। বৃদ্ধকে শুইয়ে দিয়ে বাতি নিভিয়ে কক্ষ থেকে বেরিয়ে যায় মেয়েটি, হাঁটা দেয় নিজের কক্ষের প্রতি। রাতে চুপিসারে এ কক্ষেই তার কাছে আসা যাওয়া করে রজব। উম্মে আরারা কক্ষে প্রবেশ করছে, তার এক পা কক্ষের ভিতরে, এক পা বাইরে। এমন সময় পিছন থেকে কে একজন একটি কম্বল ছুঁড়ে মারে তার গায়ে। মুখ থেকে তার একটি শব্দ বের হতে না হতেই দৌড়ে এসে লোকটি আরেক খণ্ড কাপড় দ্বারা বেঁধে ফেলে তার মুখ। মেয়েটিকে কাঁধে তুলে নিয়ে হাঁটা দেয় লোকটি। তারা ছিল দুজন। মহলের আঁকাবাঁকা গোপন পথ সবই যেন তাদের চেনা। অন্ধকার সিঁড়িতে নেমে পড়ে তারা। উপরে লম্বা রশি বেঁধে রেখেছিল আগেই। সেই রশি ধরে ধরে ঘোর অন্ধকারে চোরা পথ বেয়ে মেয়েটিকে কাঁধে করে নেমে পড়ে একজন, অপরজন হাঁটছে তার পিছনে। মহল থেকে নেমে অন্ধকারে অদৃশ্য হয়ে যায় দুটি লোক। দূরে দাঁড়িয়ে আছে 4টি ঘোড়া। ঘোড়াগুলোর নিকটে সতর্ক বসে আছে আরও দুজন লোক। আধার চিরে সঙ্গীদের আসতে দেখে তারা। আরও দেখে কাঁধে করে কম্বল পেঁচানো কি যেন নিয়ে আসছে একজন। 4টি ঘোড়ায় চড়ে বসে 4 সঙ্গী। একজন মেয়েটিকে কম্বল মোড়ানো অবস্থায় নিজের সামনে বসিয়ে দেয়। একজন বলে, ঘোড়াগুলোকে এখনই দ্রুত ছোটানো যাবে না, ঘোড়ার পায়ের আওয়াজে প্রহরীরা সতর্ক হয়ে যাবে। ধীরে ধীরে এগোতে শুরু করে 4টি ঘোড়া, বেরিয়ে যায় শহর থেকে। এটি সালাউদ্দিনেরই কাজ। মিশরের গভর্নর ছাড়া এ দুঃসাহস আর কেউ দেখাতে পারে না। তিনি ছাড়া এই কাজ আর কেই বা করতে পারে? উম্মে আরারা অপহরণের খবর ছড়িয়ে পড়ে রাজমহলে। সকলের মুখে একই কথা, সালাউদ্দিন আইয়ুবী ছাড়া আর কেউ এ কাজ করাতে পারে না। ফিরে এসেছে রজব। মহলের সর্বত্র তন্ন তন্ন করে খোঁজ নেয় সে। রক্ষী বাহিনীর সদস্যদের গালাগাল করছে কমান্ডারগণ। স্বয়ং কমান্ডারগণ সিপাহীদের ন্যায় থরথর করে কাঁপছে। মহলের একটি মেয়ে অপহরণ মামুলি ঘটনা নয়, তাও আবার সেই মেয়ে খলিফা যাকে মহলের হীরক মনে করেন। মহলের পিছনের গোপন পথে একটি রশি ঝুলছে দেখা গেল। মাটিতে পায়ের ছাপ, যা একটু দূরে গিয়ে ঘোড়ার খুরের চিহ্নে মিলিয়ে গেছে। এতে প্রমাণ পাওয়া গেল মেয়েটিকে রশি বেয়ে নিচে নামানো হয়েছে। কেউ কেউ এমন সন্দেহ ব্যক্ত করেছে যে মেয়েটি হয়তো স্বেচ্ছায় কারো সঙ্গে বেরিয়ে গেছে। খলিফা উড়িয়ে দেন এ সংশয়, বলেন, অসম্ভব। উম্মে আরারা স্বেচ্ছায় কারো হাত ধরে উধাও হতে পারে না, সে আমাকে প্রাণ দিয়ে ভালোবাসত। এ সালাউদ্দিন আইয়ুবীর কাজ। কসরে খেলাফতের সকলের মুখে এই একই কথা, আইয়ুবী ছাড়া এই কাজ করার সাহস আর কেউ করতে পারে না। খলিফার উদ্দেশ্যে বলল রজব। কথাটা রজবই সকলের কানে দিয়েছিল। উম্মে আরারার নিখোঁজ হওয়ার সংবাদ শোনা মাত্র সে মহলময় ঘুরে ঘুরে প্রত্যেকের নিকট মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করেছিল আর বলেছিল, সুলতান আইয়ুবী এ কাজ করেছে। রজবের উস্কানিতে মহলের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে সাধারণ কর্মচারীদের পর্যন্ত সকলে এই একই কথা আওড়াতে শুরু করে। আর যখন কথাটা খলিফার কানে দেওয়া হলো, তখন তিনি একটু ভাববার প্রয়োজন বোধ করলেন না এ অভিযোগ ভিত্তিহীন হতে পারে। তাকে আগেই জানানো হয়েছিল সুলতান আইয়ুবী নারী লোলুপ পুরুষ, তিনি মহলের মেয়েদের নিয়ে নিয়ে নষ্ট করছেন। তাই সঙ্গে সঙ্গে খলিফা দূতকে ডেকে পাঠান। দূত আসলে তাকে তিনি বললেন, মিশরের গভর্নরের নিকট যাও, গিয়ে বলো যেন গোপনে তিনি মেয়েটিকে ফিরিয়ে দিয়ে যান, তাহলে আমি এর প্রতিশোধ নিব না। খলিফা আল আজেদ যখন দূতকে এ পয়গাম প্রদান করছিলেন, ঠিক তখন কায়রো থেকে 10 মাইল দূরে 3 জন উষ্ট্রারোহী ধীরে ধীরে এগিয়ে চলছিল শহর অভিমুখে। এরা মিশরি ফৌজের টহল সেনা। তারা ডিউটি শেষ করে শহরে ফিরছিল। তাদের সম্মুখে মাটি ও পাথরের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল। তারা একটি উপত্যকা দিয়ে অতিক্রম করছিল। হঠাৎ নারী কণ্ঠের এক আর্তচিৎকার ভেসে আসে তাদের কানে।
সাথে পুরুষালী কণ্ঠও শুনতে পায়। তারা পরিষ্কার বুঝতে পারে কোনো এক হতভাগী নারীর উপর নির্যাতন চলছে। দাঁড়িয়ে যায় তারা। উটের পিঠ থেকে নিচে নামে একজন টিলার উপরে উঠে চিৎকার ধ্বনির দিকে অনুসরণ করে উৎকীর্ণ হয়ে নীরবে দাঁড়িয়ে যায়। দেখে টিলার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে 4টি ঘোড়া। 4 জন মানুষও আছে সেখানে, সকলে সুদানি হাবশি। দৌড়ে পালাবার চেষ্টা করছে অপরূপ এক যুবতী। এক হাবশি ধরে ফেলে তাকে, 2 বাহু দিয়ে জড়িয়ে ধরে তুলে আনে মেয়েটিকে। সঙ্গীদের মধ্যখানে দাঁড় করিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে লোকটি। 2 হাত নিজের বুকে চেপে ধরে বলে, তুমি পবিত্র মেয়ে, অযথা নিজেকে কষ্টে ফেলে আমাদের গুনাহগার করো না, অন্যথায় দেবতাদের রোশনল আমাদের পুড়ে ছারখার করে দেবে কিংবা পাথরে পরিণত করবে। আমি মুসলিম, আমি তোমাদের দেবতাদের অভিসম্পাত করি, আমাকে ছেড়ে দাও, অন্যথায় আমি খলিফার কুকুর দিয়ে তোমাদের টুকরো টুকরো করাবো। চিৎকার করে বলল মেয়েটি, তোমার মালিকানা এখন খলিফার হাতে নয়, আকাশের বিজলি, সাপের বিষ আর সিংহের শক্তি যে দেবতার হাতে। তোমার মালিক এখন তিনি তোমাকে পছন্দ করে ফেলেছেন। এখন যেই তোমাকে রক্ষা করার চেষ্টা করবে, মরুভূমির তপ্ত বালুকা রাশি তাকেই ভস্ম করে ফেলবে, বলল একজন। হাবশিদের একজন আরেকজনকে বলল, আমি তোমাকে বলেছিলাম এখানে থেমো না, কিন্তু তোমার কিনা বিশ্রাম নেওয়ার প্রয়োজন। ওকে বাধা অবস্থায় লাগাতার এগিয়ে চললে সন্ধ্যার আগে আগে আমরা গন্তব্যে পৌঁছে যেতে পারতাম। কেন? ঘোড়াগুলো পরিশ্রান্ত হয়ে পড়েছে, দেখতে পাচ্ছ না? তাছাড়া সারাটা রাত গেল আমরা এক তিল ঘুমোতে পারিনি, আমাদেরও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে। যাক, চলো একে আবার বেঁধে রওনা হই, বলল দ্বিতীয়জন। উম্মে আরারাকে ঝাপটে ধরে রাখে একজন। হঠাৎ পিছন দিক থেকে একটি তীর এসে বিদ্ধ হয় তার পিঠে। উম্মে আরারাকে জড়িয়ে ধরা হাত শিথিল হয়ে আসে তার। ঝাপটা দিয়ে বন্ধন মুক্ত হয়ে পালাতে উদ্বুদ্ধ হয় মেয়েটি। সঙ্গে সঙ্গে আরেকজন ঝাপটে ধরে টেনে ঘোড়ার আড়ালে নিয়ে যায় তাকে। সা করে ছুটে আসে আরেকটি তীর, বিদ্ধ হয় অপর একজনের ঘাড়ে। ছটফট করে মাটিতে লুটিয়ে পড়ে সেও। উম্মে আরারাকে ঝাপটে ধরে রাখা লোকটি ঘোড়ার বাগ ধরে উম্মে আরারা এবং ঘোড়াটিকে নিয়ে নেমে পড়ে নিম্নভূমিতে। 4 হাবশির অপরজনও দৌড়ে নেমে পড়ে নিচে। উষ্ট্রারোহী সাথীদের যে লোকটি টিলার উপরে উঠে দাঁড়িয়েছিল সেই নিক্ষেপ করে তীর 2টি। সে জানায়, দেবতার কথা শুনে প্রথমে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরে যখন শুনলাম মেয়েটি বলছে আমি মুসলমান, তোমাদের দেবতাকে আমি অভিসম্পাত করি, তখন আমার ঈমান জেগে ওঠে। মেয়েটি যখন খলিফার নাম উল্লেখ করে তখন আমি বুঝলাম এ তো হেরেমের মেয়ে। তাছাড়া মেয়েটির পোশাক পরিচ্ছদ ও গঠন আকৃতিতে পরিষ্কার বোঝা গেল এ কোনো সাধারণ মেয়ে নয়। নিশ্চয়ই মেয়েটিকে অপহরণ করা হয়েছে এবং সুদান নিয়ে গিয়ে তাকে বিক্রি করে ফেলা হবে। শান্ত্রীর জানা ছিল অল্প কদিন পর সুদানি হাবশিদের মেলা বসছে। সুন্দরী মেয়েদের বেচা কেনা হয় সে মেলায়। সুলতান আইয়ুবী সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যেন তারা নারীর ইজ্জতের হেফাজত করেন। একজন নারীর সম্ভ্রম রক্ষা করতে প্রয়োজনে 1 ডজন মানুষ হত্যা করার অনুমতিও দেওয়া ছিল তাদের। এই বিষয়গুলোকে সামনে রেখে শান্ত্রী সিদ্ধান্ত নিয়েছিল যে করে হোক মেয়েটিকে উদ্ধার করতেই হবে। 2টি তীর নিক্ষেপ করে 2 হাবশিকে খুন করে ফেলে সে। মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় 2 হাবশি। শান্ত্রীর তীরের আঘাতে নিহত 2 জনের ঘোড়া 2টিও নিয়ে যায় তারা, ফেলে যায় শুধু 2টি লাশ। শান্ত্রীদের সকলেই উষ্ট্রারোহী, একটি ঘোড়াও নেই তাদের কাছে। উটে চড়ে অশ্বারোহীদের ধাওয়া করা বৃথা। অগত্যা লাশ 2টো উটের পিঠে তুলে নিয়ে কায়রো অভিমুখে রওনা হয় তারা। অপহৃতা মেয়েটি কে এবং লাশ 2টো কাদের তা অনুমান করতে সক্ষম হয়েছিল শান্ত্রীরা। তাই হেরেমের একটি মেয়েকে কারা অপহরণ করল তার প্রমাণের জন্য লাশ 2টো নিয়ে যাওয়া আবশ্যক মনে করে তারা। কক্ষে অস্থির চিত্তে পায়চারি করছেন সুলতান আইয়ুবী। রাগে ক্ষোভে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন যেন তিনি। তার নায়েব উপদেষ্টাবৃন্দ কক্ষে উপস্থিত, নতমুখে বসে আছেন সবাই। সুলতান আইয়ুবী বরাবরই সহনশীল মানুষ, নিজেকে নিয়ন্ত্রণে রেখেই কাজ করেন তিনি কখনো আবেগপ্রবণ হন না। রাগের মাথায় কিছু বলেনও না, করেনও না।
যত প্রতিকূল পরিস্থিতিরই শিকার হন না কেন, সর্বাবস্থায় ঠান্ডা মাথায় কাজ করাই তার অভ্যাস। প্রবল থেকে প্রবলতর রাগও তিনি হজম করে ফেলেন। এমন কঠিন পরিস্থিতিতেও ধৈর্যের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, যে পরিস্থিতিতে প্রবল প্রতাপশালী যোদ্ধাও অস্ত্র সমর্পণ করতে বাধ্য হয়। শত্রুর বেষ্টনীতে অবরুদ্ধ হয়েও ঠান্ডা মাথায় তিনি লড়াই করেছেন। এমন কঠিন পরিস্থিতিতেও যুদ্ধ চালিয়ে গেছেন যখন বাহিনী সহ তিনি শত্রুর হাতে অবরুদ্ধ। সাহস হারিয়ে ফেলেছে তার সৈন্যরা। খাবার নেই, পানি নেই, সৈন্যদের তুনিরে একটি তীরও নেই। তার বাহিনী অপেক্ষা করছে কখন তিনি আত্মসমর্পণ করে তাদের এ কষ্ট থেকে মুক্তি দিবেন, তাদের জীবন রক্ষা করবেন। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী নিজের সাহস অটুট রেখে শুধু লড়াই অব্যাহত রাখেননি, তার সৈন্যদের মধ্যেও নবজীবন সৃষ্টি করতে সমর্থ হয়েছিলেন। কিন্তু আজ তিনি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। রাগে ক্ষোভে দু চোখ থেকে আগুন ঠিকরে পড়ছে যেন তার। চেহারায় ক্ষোভ ও যন্ত্রণার ছাপ, ফলে কথা বলার সাহস পাচ্ছে না কেউ। মাথা নুয়ে কপালে হাত ঠেকিয়ে নীরবে বসে আছে সকলে। এই আজই আমি প্রথমবার আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম, পায়চারি করতে করতে বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। খলিফার এই পয়গামকে মস্তিষ্ক থেকে জেরে ফেলা কি সম্ভব নয়? সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন নায়েব সালার আর নাসের। আমি সে চেষ্টাই করছি, কিন্তু অভিযোগের ধরনটা দেখো। আমি কিনা খলিফার হেরেমের একটি মেয়েকে অপহরণ করিয়েছি। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমাকে অপমান করতে লোকটা কোনো পন্থায় আর বাদ রাখল না। সবশেষে কিনা আমার নামে হেরেমের মেয়ে অপহরণ করানোর অপবাদ। পয়গাম বরং হুঁশিয়ারি পাঠালেন দূতের মুখে। তা না করে তিনি আমাকে ডেকে নিয়ে সরাসরি কথা বলতেন। বললেন সুলতান আইয়ুবী, তারপরও আপনাকে আমি পরামর্শ দিব, আপনি মাথা ঠান্ডা করুন, মনের উত্তেজনা দূর করুন, বললেন বাহাউদ্দিন সাদ্দাত। সুলতান আইয়ুবী বললেন, আচ্ছা, সত্যি কি হেরেমের কোনো মেয়ে অপহৃত হয়েছে? আমার তো মনে হচ্ছে সংবাদটা মিথ্যে। এতক্ষণে হয়তো খলিফা জেনে ফেলেছেন আমি জুমার খুতবা থেকে তার নামও তুলে দিয়েছি। তারই প্রতিশোধ স্বরূপ বোধহয় তিনি আমার উপর অপবাদ আরোপ করেছেন যে আমি তার হেরেমের একটি মেয়েকে অপহরণ করিয়েছি। ঈসা ইলাহকারীকে উদ্দেশ্য করে সুলতান বললেন, আজই আপনি মিশরের সব মসজিদে এই নির্দেশনামা জারি করে দিন, আগামীতে যেন কোনো ইমাম জুমার খুতবায় খলিফার নাম উল্লেখ না করেন। আপনি খলিফার নিকট চলে যান, তার সঙ্গে কথা বলুন। তাকে বলুন খলিফা জাতির মর্যাদার প্রতীক বটে, কিন্তু তার আদেশ নিষেধ এখন অচল। বিশেষত যখন সারা দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে, তখন তো খলিফার আইন মান্য করার জন্য কেউই প্রস্তুত নয়। শত্রুর আশঙ্কা বাইরে থেকে যেমন, ভিতর থেকেও তেমন। আমি তো আপনাকে এদ্দুর পরামর্শ দেব যে আপনি খলিফার রক্ষী বাহিনীর সংখ্যা কমিয়ে দিন, সুদানি হাবশিদের বাদ দিয়ে মিশরি সৈন্য নিয়োগ করুন এবং খলিফার মহলের বরাদ্দ হ্রাস করুন। এসব পদক্ষেপের পরিণাম আমার জানা আছে। পরিস্থিতির মোকাবেলা আমাদেরই করতে হবে, তবু আল্লাহর উপর ভরসা রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আর নাসির বললেন, আল্লাহ এই অপমান থেকেও আমাকে রক্ষা করবেন, বললেন সুলতান। এমন সময় কক্ষে প্রবেশ করে দারোয়ান। আলোচনা বন্ধ করে সকলে তাকায় তার প্রতি। সালাম দিয়ে বলে, মরুভূমির টহল বাহিনীর কমান্ডার এসেছেন, সঙ্গে তার 3 জন সিপাহী। তিনি 2 জন সুদানির লাশ নিয়ে এসেছেন। দারোয়ানের এই আকস্মিক প্রবেশে বিরক্তি বোধ করে সকলে, কারণ সুলতান আইয়ুবী তখন অতীব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। দারোয়ানের অনুপ্রবেশে ছেদ পড়ে সে আলোচনায়, কিন্তু সুলতান আইয়ুবী দারোয়ানকে বললেন, তাকে ভিতরে পাঠিয়ে দাও। সুলতান আইয়ুবী আগেই দারোয়ানকে বলে রেখেছিলেন, কেউ তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে যেন সঙ্গে সঙ্গে তাকে অবহিত করা হয়। রাতে ঘুম থেকে জাগানোর প্রয়োজন হলেও অসংকোচে যেন তাকে জাগিয়ে তোলে। ভিতরে প্রবেশ করে কমান্ডার। ধুলো মলিন তার চেহারা, দেখে পরিশ্রান্ত মনে হলো তাকে। সুলতান আইয়ুবী তাকে বসতে বলে দারোয়ানকে বললেন, এর আহারের ব্যবস্থা করো। কমান্ডার জানালেন, একটি অপহৃতা মেয়েকে উদ্ধার করার জন্য আমরা 4 জন সুদানি হাবশির 2 জনকে তীরের আঘাতে হত্যা করেছি। অপর 2 জন মেয়েটিকে নিয়ে পালিয়ে গেছে। নিহত 2 জনের লাশ আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। কমান্ডার আরও জানায়, মেয়েটি যাযাবর কিংবা সাধারণ ঘরানার কন্যা নয়, দেখে তাকে রাজকন্যা বলে মনে হলো।
কথা প্রসঙ্গে নিজেকে খলিফার মালিকানাধীন বলে দাবি করতেও শুনেছি। মনে হয় আল্লাহ আমার সাহায্যে এগিয়ে এসেছেন বলেই বসা থেকে উঠে সুলতান কক্ষ থেকে বের হয়ে যান। কক্ষে উপবিষ্ট সকলে তার পিছনে পিছনে বেরিয়ে আসেন। কক্ষের বাইরে মাটিতে পড়ে আছে দুটি লাশ, একটি উপর হয়ে পিঠে বিদ্ধ একটি তীর, অপর লাশের ঘাড়ে একটি তীর গাঁথা। পাশে দাঁড়িয়ে আছে 3 জন সিপাহী। মিশরের গভর্নর সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে এই প্রথমবার দেখল তারা। পরিচয় পেয়ে সালাম করে পিছনে সরে যায়। সুলতান আইয়ুবী তাদের সালামের জবাব দেন এবং হাত মিলিয়ে বলেন, এ শিকার তোমরা কোথা থেকে মেরে আনলে? যে শান্তি টিলায় দাঁড়িয়ে তীর ছুঁড়ে এদেরকে হত্যা করেছিল সে সুলতান আইয়ুবীকে পুরো ঘটনার বিবরণ দেয়। উপদেষ্টাদের প্রতি তাকিয়ে সুলতান আইয়ুবী বললেন, আমার মনে হয় মেয়েটি খলিফার সেই রক্ষিতাই হবে। আপনারা কি বলেন? আমারও তাই মনে হয়। এদের খঞ্জরগুলো দেখুন। বলেই আলী বিন সুফিয়ান নিহতদের খঞ্জর দুটো আইয়ুবীকে দেখান। শান্ত্রী যখন সুলতানকে ঘটনার বিবরণ দিচ্ছিল তখন আলী বিন সুফিয়ান লাশ দুটোর সুরত হাল পর্যবেক্ষণ করছিলেন। পরনে সুদানের কাবায়েলি পোশাক, পোশাকের ভিতরে কোটি বন্ধ, যাতে বাঁধা আছে একটি করে খঞ্জর। এগুলো খলিফার নিরাপত্তা বাহিনীর বিশেষ ধরনের খঞ্জর। খঞ্জরের হাতলে কসরে খেলাফতের মোহর অঙ্কিত। আলী বিন সুফিয়ান বললেন, এরা যদি খঞ্জরগুলো চুরি করে না থাকে তাহলে এরা কসরে খেলাফতের নিরাপত্তা বাহিনীর সিপাহী। আপাতত আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমাদের শান্ত্রীরা যে মেয়ের ঘটনা জানালো সে হেরেমেরই অপহতা মেয়ে, যার অপহরণকারীরা খলিফার নিরাপত্তা বাহিনীরই সদস্য। লাশগুলো তুলে খলিফার কাছে নিয়ে চলো, বললেন সুলতান আইয়ুবী। আগে নিশ্চিত হওয়া দরকার এরা প্রকৃতই খলিফার নিরাপত্তা বাহিনীর সদস্য কিনা। বলেই আলী বিন সুফিয়ান সেখান থেকে চলে যান। বেশিক্ষণ অতিবাহিত হয়নি। কসরে খেলাফতের এক কমান্ডার এসে পড়ে আলী বিন সুফিয়ানের সঙ্গে। লাশ দুটো দেখানো হলো তাকে। দেখেই সে লাশ দুটো চিনে ফেলে এবং বলে, এরা তো খলিফার নিরাপত্তা বাহিনীর সিপাহী। গত 3 দিন ধরে এরা ছুটিতে ছিল, 7 দিনের ছুটি নিয়েছিল। আরও কোনো সিপাহী ছুটিতে আছে কি? জিজ্ঞেস করেন আইয়ুবী। আছে, আরও 2 জন আছে। তারা কি এদের সাথে একসঙ্গে ছুটি নিয়েছিল? হ্যাঁ, 4 জন একত্রেই ছুটি নিয়েছিল। জবাব দিয়ে কমান্ডার আরও এমনকি এক তথ্য প্রকাশ করে যা চমকিত করে তোলে সকলকে। কমান্ডার বলে, এরা সুদানের এমন একটি গোত্রের লোক যারা রক্তপায়ী বলে খ্যাত। ফেরাউনি আমলের কিছু জঘন্য প্রথা এখনও তাদের সমাজে প্রচলিত। প্রতি 3 বছর অন্তর তারা একটি উৎসব পালন করে। উৎসব হয় মেলার মতো। 3 দিন 3 রাত চলে এই মেলা। দিনগুলো তারা এমনভাবে ঠিক করে যাতে চতুর্থ রাতে পূর্ণিমা থাকে। এ গোত্রের বাইরের অনেক লোকও মেলায় অংশ নেয়। তারা আসে শুধু আমোদ করার জন্য। সুন্দরী যুবতী মেয়েদের বেচা কেনার জন্য রীতিমতো হাট বসে মেলায়। এই মেলা বসার অন্তত 1 মাস পূর্ব থেকে পার্শ্ববর্তী এলাকা বরং কায়রোতে পর্যন্ত যাদের ঘরে যুবতী মেয়ে আছে তারা সতর্ক হয়ে যায়। কেউ মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেয় না। যাযাবর পরিবারগুলো পর্যন্ত এই সময়ে এই এলাকা থেকে অনেক দূরে চলে যায়। এই 1 মাস চতুর্দিকে মেয়ে অপহরণ হয় আর এ মেলায় বিক্রি হয়। 4 সুদানি ফৌজও এই মেলা উপলক্ষে ছুটিতে গিয়েছিল। আর মাত্র 3 দিন পর মেলা শুরু হচ্ছে। আচ্ছা, তাদের ব্যাপারে কি একথা বলা যায় যে তারাই খলিফার হেরেমের মেয়েটিকে অপহরণ করেছে? জিজ্ঞেস করলেন আলী বিন সুফিয়ান। একথা আমি নিশ্চিত বলতে পারি না। আমি শুধু এতটুকু বলতে পারি, এ দিনগুলোতে উক্ত গোত্রের লোকেরা জীবনের ঝুঁকি নিয়েও মেয়ে অপহরণ করার চেষ্টা করে। তারা এতই রক্তপায়ী যে যদি কোনো মেয়ের অভিভাবক মেলায় গিয়ে নিজ কন্যার সন্ধান পায় এবং তাকে ফিরিয়ে আনতে চায় তবে নির্ঘাত তাকে জীবন হারাতে হয়। মেয়েদের খদ্দেরদের মধ্যে মিশরের আমির উজির হাকিমও থাকেন। মেলায় এমন একটি অস্থায়ী পতিতালয় স্থাপন করা হয় যেখানে সর্বক্ষণ মদ, জুয়া আর নারী নিয়ে আমোদ চলে। এই উৎসব অনুষ্ঠানের শেষ রাতটি হয় অত্যন্ত রহস্যময়। কোনো একটি গোপন স্থানে একটি অস্বাভাবিক সুন্দরী যুবতী মেয়েকে বলি দেওয়া হয়। কোন স্থানে কিভাবে এই নারী বলি হয় তা নির্দিষ্ট কজন ছাড়া আর কেউ বলতে পারে না। হাবশিদের এক ধর্মগুরু
যাকে তারা খোদা বলেও বিশ্বাস করে এ কাজ সম্পাদন করে। তার সঙ্গে থাকে স্বল্প সংখ্যক পুরুষ আর 4-5টি মেয়ে। বলি দেয়া মেয়ের কর্তিত মাথা ও রক্ত প্রদর্শন করা হয় সর্বসাধারণকে। কর্তিত মস্তক দেখে গোত্রের মানুষ মাতালের ন্যায় নাচতে গাইতে ও মদ পান করতে শুরু করে। অপহরণ ঘটনার তথ্য উদ্ধার করার জন্য খলিফা নিরাপত্তা বাহিনীর উপর প্রবল চাপ সৃষ্টি করেন। তথ্য বের করার জন্য সেই ভোর থেকে সমগ্র বাহিনীকে প্রখর রোদে দাঁড় করিয়ে রাখেন তিনি। কমান্ডারদের পর্যন্ত এক তিল দানা পানি মুখে দিতে দেননি সারা দিন। রজব বারবার আসছে আর ঘোষণা করছে, মহলের নিরাপত্তা বাহিনীর সহযোগিতা ছাড়া মেয়ে অপহরণ করা যেতে পারে না। যেই এই অপহরণে সাহায্য করেছ, সামনে এসে হাজির হও, অন্যথায় সকলকে এভাবে খুদ পিপাসায় মেরে ফেলা হবে। যদি মেয়েটি স্বেচ্ছায়ও পালিয়ে গিয়ে থাকে তাহলেও তো কেউ না কেউ দেখে থাকবে নিশ্চয়ই। বলো, কে তার অপহরণে সাহায্য করেছ? কিন্তু না, এত সব হুমকি ধমকিতে কোনোই ক্রিয়া হচ্ছে না। সকলের মুখে একই কথা, এ ব্যাপারে আমি কিছুই জানি না, আমি নির্দোষ। খলিফা রজবকে এক পা দাঁড়াতে দিচ্ছেন না। তাকে তিনি বলছিলেন, উম্মে আরার জন্য আমার আফসোস নেই। আমার পেরেশানির কারণ হলো যে বা যারা এত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মহলের একটি মেয়েকে অপহরণ করে নিয়ে যেতে পারে, তারা আমাকে অনায়াসে হত্যাও তো করতে পারে। তুমি বলেছিলে এ ঘটনা সালাউদ্দিন আইয়ুবী ঘটিয়েছে, আমি তার প্রমাণ চাই। কিন্তু রজব প্রমাণ দেবে কোথেকে? প্রখর রৌদ্রে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা বাহিনীর নিকট আবার ছুটে যায় সে। রাগে পাগলের মতো হয়ে গেছে লোকটি। সৈন্যদের উদ্দেশ্যে পূর্বের বলা কথাগুলোর পুনরাবৃত্তি করতে শুরু করে। ঠিক এই সময়ে মহলের দরজায় দণ্ডায়মান শান্ত্রীরা দরজা খুলে দেয় এবং চেঁচিয়ে উঠে বলে, ওই তো আমির মিসির আসছেন।